আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দুটো কেক বানাবো, একটা বানাবো ভ্যানিলা কেক আর একটা বানাবো চকলেট কেক। তো গাইস এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। দেখেন আমি বড় কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি বেকিং পাউডার, ছোট্ট একটা চা চামচের 1.5 চামচের। এখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, গুঁড়া দুধটা দিলে আপনার কেকটা অনেক সুস্বাদু হয় খেতে। সেই জন্য গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে বলি স্কিপ করবেন, আমি বলি স্কিপ না, এটাকে দিবেন। তো দিয়ে দিব এখানে আমি একটু বেকিং সোডা, বেশি না অল্প পরিমাণ একটু বেকিং সোডা দিব। জাস্ট এতটুকু বেকিং সোডা আমি এখানে দিলাম, অ্যাড করলাম, মিশিয়ে নিব। তো গাইস এখন আমি নিয়ে নেব ডিম। তো আমি এখন হুইপ ক্রিম তৈরি করব। হুইপ ক্রিমটা পুরাই নিয়ে নিলাম, যেহেতু আমি দুটো কেক বানাবো, আমার দুটাই হুইপ ক্রিম লাগবে। তো গাইস আমি এবার দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কটা অবশ্যই অ্যাড করবেন। তো আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এবার আমি দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স। যদি বাটার দিতে চান হুইপ ক্রিমের মাঝে, বাটারটা দিবেন, কারণ বাটারটা দিলে হুইপ ক্রিমটা অনেক সুন্দর সফট এবং কি একটু শক্ত হয়, যেটাতে কাজ করতে খুবই আরাম হয় বাটার দিলে। এটা যারা নতুন তাদের জন্য বলতেছি। তো গাইস আমি ভিতরের কেকটা একটু কালারফুল করব। তো আমার এটা বিট করানো হয়ে গেছে। এবার আমি এটাকে ময়দাটা দিয়ে দেবো এটার মাঝে। এতক্ষণ তো শুধু ডিম ফাটাইলাম। তো গাইস আমি এখানে একটা কাজ করব, সেটা হলো একটু লেবু দিয়ে দেবো, হালকা লেবুটা না, লেবু
এরকম ভাবে দিবেন যাতে সাদাটা না ওঠে, বাট শুধু লেবুর সবুজ রংটা যাতে ওঠে। একটা পোস্ট মারবেন এক জায়গায়, একটু দিয়ে দিবেন, তাহলে লেবুর যে ফ্লেভারটা এটা আপনি পাবেন কেকটা যখন খাবেন। করে নিব মাইক্রো ওভেনে। এটাকে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। এটাতে আমি 100 একটু বেশি দিয়ে রাখলাম, 100 থেকে 100 মাঝামাঝিতে দিয়ে দিলাম। তো দেখেন আমি 100 মাঝামাঝিতে দিয়ে দিয়েছি, জাস্ট এইভাবে। তো এটাতে রেখে আমি এই কেকটাকে বেক করে নেব। এবার আমি এটাকে আটকাই দেব। ময়দাটাকে এভাবে আস্তে আস্তে করে চালবেন আর এভাবে আলতো হাতে মিশিয়ে নেবেন। তো গাইস, আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে কেকের। আমি দুটো মোল্ডে ঢেলে নিব। দেখেন নিচে একটা স্ট্যান্ড দিয়ে এভাবে বসাই দিলাম চুলায় এটাকে। তো এটা 15 লাগুক বা 20 লাগুক, যাই লাগুক, আমি এটাকে বসায় রাখলাম। এটাকে গ্লাস দিয়ে দেখা যাবে। যতক্ষণ এটা ফুলে না হোক, ভালো মতো সাকসেস না হবে, তখন কখনোই ঢাকনাটা আপনার উল্টাবেন না। ঢাকনা উল্টালে কেক কি হয়, যেটা স্পঞ্জ হয় এটা আবারও চুপসে একবারে চিমা হয়ে যায়। গাইস, আমি জার কেক বানাই নিতেছি। দেখেন জার কেকটা কিভাবে বানাই। আমি নিচে ক্রিম দিয়ে দিছি কাপটা এরকম ভাবে। তো এখন আমি দিয়ে দিব একটু সুগার সিরাপ, বাট এখানে চাইলে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন। সো আমার কাছে দুধটা নাই এই মুহূর্তে, এজন্য আমি একটু সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা সবাই বানাতে পারেন। একটু চিনির পানি সাথে একটু লেবুর রস দিয়ে দিবেন ভালো সেট হওয়ার জন্য। তো গাইস দেখেন আমার 4টা জার কেকে বানানো হয়ে গেল। এভাবে কেমন হয়েছে সবাই বলবেন। যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না বা প্রথম থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তাদের সকল অনুরোধ রইল আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুকে যারা বন্ধু তারা আমাকে লাইক দিবেন, ফলো দিবেন, সেটা অনুরোধ রইল আপনাদের প্রতি। এবার আমার ছোট্ট কেকটা ডেকোরেশন করে নিতেছি। দেখেন কিভাবে আমি ডেকোরেশন করি। আমি এখানে প্রথমে একটা পাট বসায় দিচ্ছি, দিয়ে ওদের উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। তো মনে ছিল না ভিডিও করার কথা, সুগার সিরাপ, অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। সুগার সিরাপটা বা লিকুইড যেটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে
কেকটা আমি ডেকোরেশন করে নিলাম, ছোট্ট একটা কেক, বড় না। বাট ডেকোরেশনটা কেমন হয়েছে দেখেন। আমি আমার এই ছোট্ট কেকটা বানাইছি। তো এটা তো আমার ছেলে খাইতে চাইছে, বাট এই জন্য বানাইছি এই কেকটা। তো কেমন হয়েছে এটা ডিজাইনটা বলবেন। আর এখানে আমি 4টে জার কেক বানাই নিয়েছিলাম। আমার কেকগুলো কেমন হয়েছে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আর যদি কিছু বলার থাকে, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন আমাকে একটা ফলো দেবেন, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। আর যারা আমি ইউটিউব চ্যানেলের বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাইবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, আশা করি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক দিবেন, আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আমিও সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।